দর্শক দেখতে পাচ্ছেন এই পরিস্থিতির মধ্য দিয়েও কিন্তু একজন পথচারী পরিস্থিতি উপেক্ষা করে কিন্তু সে সামনের দিকে আসছেন এবং যে সকল দুষ্কৃতিকারী বা হামলাকারী রয়েছে তারা কিন্তু এই দেখতে পাচ্ছেন এই হামলাকারীরা কিন্তু আমাদের লক্ষ্য করে কিন্তু ইট পাটকেল এবং বিভিন্ন ধরনের হুমকি ধামকি দর্শক কথা শোনা যাচ্ছে না, আমি নিরাপদে আছি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কে বলছেন? আমি নিরাপদে আছি। কে কাকা? ও আচ্ছা, ঠিক আছে, আমি ঠিক আছি, সমস্যা নাই, ঠিক আছি আমি। হ্যাঁ, আমি কি প্রেস ক্লাবে আছি, সমস্যা নাই। হ্যাঁ, মারা গেছে। নিউজে গমনেতে নিউজগুলি ইয়েতে দেখলাম, আমি সঠিক তথ্য জানি না। বাপিটা কি তুলে পায় দর্শক শুনছেন, এখনো কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু এখনো কিন্তু তারা ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এবং এই যে সকল নেতাকর্মীরা রয়েছে, এনসিপির যে সকল স্থানীয় নেতাকর্মী রয়েছে এবং কেন্দ্রীয় নেতাকর্মী যারা রয়েছে তাদেরকে সেনাবাহিনী এবং পুলিশের প্রোটেকশনে কিন্তু সেফ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে আমরা জানতে পেরেছি। এবং দর্শক এখনো কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু দেখছেন যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট কিন্তু মারা হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে কিন্তু পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
দর্শক দুষ্কৃতিকারীরা কিন্তু পুলিশের দিকে আবার হামলা করছে এবং পুলিশ কিন্তু পিছু হাঁটছে। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি, পুলিশ কিন্তু পিছিয়ে আসছে, পিছনের দিকে আসছে। পরিস্থিতি কিন্তু খুব খারাপ অবস্থা নিয়েছে। পুলিশের আরেকটি টিম কিন্তু তাদের ব্যাকআপ দেওয়ার জন্য আগাচ্ছে। দেখতে পাচ্ছেন যে পুলিশ সুপার কিন্তু তাদেরকে সাহস জোগানোর চেষ্টা করছেন। দর্শক এই পর্যন্ত কত রাউন্ড টিয়ার সেল, রাবার বুলেট করা হয়েছে, অজস্র, এর কিন্তু কোনো সংখ্যা এখনো পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়নি। নিরাপদ স্থান উপর থেকে লাইভে ওইখানে যায়, ভেতরে ঢুকে যায়। দেখতে পাচ্ছেন দর্শক, পুলিশ এক পা আগাচ্ছে, দুই পা পিছাচ্ছে, এমনটি কিন্তু পরিবেশ রয়েছে। সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল, রাবার বুলেট, সকল ধরনের বিষয় কিন্তু মারা হচ্ছে। দর্শক, আমরা গোপীগঞ্জ পৌরসভার মধ্যে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিলাম। ভাই পরে কথা বলি, ভাই অনেক গোলাগুলি হচ্ছে, পরে কথা বলি। এখনো চলছে হামলা, ইটপাট হচ্ছে এবং বর্তমান খুবই ভয়াবহ পরিস্থিতি। হাল সরকি হাতে দর্শক, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা কিন্তু এই জায়গা থেকে কিন্তু পিছু হাঁটছি। ঢুকবো, এটার মধ্যে ঢুকবো। দর্শক, সেনাবাহিনীর একটি টিম কিন্তু সেনাবাহিনীর একটি গাড়ি বহর কিন্তু গাড়ি বহর বললে ট্যাঙ্ক এবং তারা কিন্তু এখানে অবস্থান করছে। পরিবেশ পরিস্থিতি ধাওয়া পাল্টা ধাওয়া।
হ্যালো, আমার ভালো লাগতেছে না, শরীর কাঁপতেছে। ভাই কি করবেন? ত্যাগ করবো, অবস্থা তো খারাপ হচ্ছে। ফিল্ড ত্যাগ করি আমরা। এই সেনাবাহিনী, তুমি আমাকে নিয়ে যাও, তাই তুমি পারবা এসে আমাকে এসপি অফিস। ভাই একাই যাবেন না, আপনারা থাকেন। আমরা কি বলো ভাই? দেখতে পাচ্ছেন দর্শক, দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর যে ট্যাঙ্ক, তারা কিন্তু সুসজ্জিত হয়ে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু তারা সামনের দিকে আগাচ্ছেন। এবং এখন আমরা রয়েছি স্বর্ণকলি স্কুল অ্যান্ড কলেজের, স্বর্ণকলি উচ্চ বিদ্যালয় এবং গোপালগঞ্জ সরকারি মহিলা উচ্চ বিদ্যালয়ের একদম মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি যতই সময় গড়াচ্ছে, পরিস্থিতি ততই কিন্তু খারাপ হচ্ছে। এক পা আগাচ্ছে, দুই পা পেছাচ্ছে, এমনটা কিছু হচ্ছে। দর্শক, খুব শুধু আমরা এখন শুধু গুলি, আপাতত সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল, রাবার বুলেট, এই সকলের আওয়াজ কিন্তু আমরা শুধু শুনছি। সেনাবাহিনীর যে ট্যাঙ্ক, সেটি কিন্তু দেখতে পাচ্ছেন অবস্থা অবনতি হচ্ছে এবং অবস্থা নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু শহর জুড়ে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। দেখতে হ্যালো, আজকে দিন আসা করেন না, হয় দিন থাকা লাগবে না। দর্শক দেখছেন দর্শক দেখছেন
এক এক সময় কিন্তু এক এক ধরনের নির্দেশনা কিন্তু আসছে পুলিশ এবং সেনাবাহিনীর কাছে। তারা সেইভাবে দর্শক, যে সকল দুষ্কৃতিকারী রয়েছে তারা কিন্তু এখন পৌরসভা, গোপালগঞ্জ পৌরসভার যে এরিয়া, সেই পৌরসভার এরিয়া কিন্তু তারা প্রায় অতিক্রম করে ফেলেছেন এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু এখনো গুলি করা হচ্ছে। ভাই আমার চোখ জ্বলে যাচ্ছে। শর্ট গ্রেনেড, রাবার বুলেট, বিভিন্ন ধরনের ভাই আমরা এই দিক থেকে সমস্যা নেই রে ভাই, এরকম পরিস্থিতি গুলি করলে কোনো সমস্যা নেই। বুঝতে পারছি না পরে গেল নাকি। জ্বালা জ্বালা ভাই এই যে ভাই ভাই দেন ভাই দেন দেন মুখ বলতেছে ভাই। এখানে সবাই এই টিয়ার গ্যাসের জ্বালা, আগুন জ্বালা। আর গরম হয়ে গেছে ভাই, গরম হয়ে গেছে। আর গ্যাস মাস্ক কেমন আসে? ভাই ওরা আগে আসছে কিন্তু ভাই, ওরা আগে আসছে ভাই। সদীপ ভাই দেখতে পাচ্ছেন যে টিয়ার গ্যাসের যে ধোঁয়া, সেটি নিবারণ করার জন্য কিন্তু ক্যামেরা সেভ রাখুন। গ্যাসের কারণে অনেকটা স্বাভাবিক এটা তো জানি না, শুনছি আশিক বললো যে গুলি লাগছে। আমি সেনাবাহিনী পুলিশের মাঝখানে কর্ণকলি স্কুলের সামনে। ঢাকায় যায় সামনে কটা রাখছে ফুটেজ ধরতে আসি, ফুটেজ ধরতে আসি। আপনারা কি অফিসে? গ্যাস মারলো কিনা? আরে গ্যাসটা মারছে কিনা না, ওই যে ওটা মনে হয় দাঁড়া দিছে। ওই যে মন ধরা দিছে, মন তো চালাইছি গ্যাস কিনা দিয়ে দুটো ঠেল দিয়ে দেওয়া হয়।
পাশে কিন্তু আবারও সেনা সদস্যরা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী, পুলিশ এবং এরা কিন্তু একসাথে এবং শহরের বুকে এখন শুধু ধোঁয়া এবং গুলির শব্দ। ভাই ওই যে ওই কাগজ খুদা রে বিড়ি খাই গ্যাস আমাদের নাই। হাতিটা এখানে বাঁধায় রাখ, হাতিটা এখানে বাঁধায়। ওই যে যাওয়ার সময় না আবার এই পেজে আসছে। দর্শক দেখতে পাচ্ছেন ধাওয়া পাল্টা দেওয়া কিন্তু হচ্ছে। ওই গেট কোনো খোলা না ভাই, ওই গেটে যাওয়া যাবে না, আমাদের তো এমনি তো ওরা কয়জন ঠান্ডা হবে কিন্তু না। মুড়ে আর্মির গাড়ি তো মুক্ত মুক্ত দর্শক জেলা প্রশাসনের বাসভবনে ভিতরে কিন্তু ঢোকার চেষ্টা করেছিল এই হামলাকারীরা, আমরা দেখতে পেয়েছি। জেলা প্রশাসনের বাসভবনের একটি গ্লাস হিট মেরে ভেঙে দিয়েছে এবং ফুলের টব কিন্তু রাস্তায় পড়ে আছে। এই দর্শক ধোঁয়া আর ধোঁয়া উঠছে কিন্তু শহরে।
দর্শক, একজন দুষ্কৃতিকারীকে কিন্তু পুলিশ ধরেছে। পুলিশের সঙ্গে পাল্টা দেওয়া কিন্তু একজন দুষ্কৃতিকারীকে আটক করেছে কিন্তু পুলিশ। দর্শক, ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু চলছে। আমরা কিন্তু তারই মাঝখানে আটকে আছি। যে সকল গণমাধ্যম কর্মী রয়েছে তারাও কিন্তু এই পরিস্থিতির মধ্যে পড়ে আছে। অনেকেই আহত হয়েছে। আমরা কিছুক্ষণ আগে একটি খবর জানতে পারলাম, গোপালগঞ্জে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এবং কালের কণ্ঠের যিনি প্রতিনিধি রয়েছে গোপালগঞ্জে, প্রসন্ন মণ্ডল, তিনিও কিন্তু মারাত্মক আহত হয়েছেন এবং তিনি ইট পাটকেলের ঘাই খেয়েছেন অনেক, এবং তার অবস্থা খুব খারাপ বলে আমরা শুনেছি, এবং সে এখন অনেকটা সেফ জায়গায় রয়েছে। দর্শক, সড়কের ও প্রান্তে কিন্তু পাচুরিয়া এবং এ প্রান্তে কিন্তু সরকারি বঙ্গবন্ধু কলেজ এবং প্রেস ক্লাব, এরপরে কিন্তু যে সমাবেশটি হয়েছিল, গোপালগঞ্জ পৌর উন্মুক্ত মঞ্চে, আমরা দেখতে পেরেছি। ফিতা আছে প্রেসের সাথে। শুধু রাস্তার পাশে যে ইটগুলো রাখা ছিল, সেই ইটগুলো ভেঙে ভেঙে কিন্তু এই হামলাকারীরা এই হামলা চালিয়েছে, এবং বিভিন্ন জায়গায় কিন্তু তারা শহরে আগুন জ্বালিয়ে দিয়েছে। তবে এখনো কোনো হতাহতের যে ঘটনা, সেটি কিন্তু আমরা পুরোপুরিভাবে কিছুই এখন পর্যন্ত পাইনি। তবে যতদূর জানতে পেরেছি, কিছু গণমাধ্যম কর্মী এবং পুলিশ কিন্তু আহত হয়েছে। অনেকেরই ইট পাটকেলের ঘাই লেগেছে, এবং এমন পরিবেশ কিন্তু প্রায় এখন দেড় ঘন্টা চলছে। 1.5 ঘন্টা নাগাদ এই ঘটনা চলছে, এবং এনসিপির প্রোগ্রামের ঠিক পরপরই যখন নেতাকর্মীরা যখন